কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর প্রায় 2টো, আর আমি কাজ থেকে ফিরলাম একটু আগেই। আজকে আমার মর্নিং শিফট ছিল, আর একটা মাত্র দিন, তারপর থেকে আমাদের ছুটি শুরু হচ্ছে। ক্রিসমাস নিউ ইয়ার মিলে প্রায় 2 সপ্তাহ ছুটি আছে, তো বেশ একটু রিল্যাক্স ফিল হচ্ছে যে আগামীকালকের পর থেকে ব্যাস ছুটি, শুক্রবার থেকে শুরু হবে। আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে একটা গোপন কথা শেয়ার করছি। সেই কথাটা হচ্ছে, আজকে আমি একটু বাদে যাব দোকানে হিমাদ্রির জন্য একটা ফোন কিনে আনতে। ও যদিও জানে না এটা ওর জন্য একটা সারপ্রাইজ। অ্যাকচুয়ালি কি, ওর ফোনটা বেশ অনেক দিন ধরেই পুরনো হয়ে গেছে, ইউজ করছে। আর ইভেন কি বলবো, মানে ও লাস্ট ফোন কিনেছিল বোধহয় 2017-এ, তারপর থেকে ও ফোন কেনেনি। ওর একটা ফোনই ছিল। দেন আমি আমার তখন থেকে এখন অবধি আমি অলরেডি 2-3টে ফোন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমার একটা পুরনো ফোন ও ইউজ করছে, ও এখনও ফোন কিনেনি। তো এখন আমি ভাবলাম যে ও নিজের থেকে গিয়ে কখনো কিনবে না। মানে ওর একটা কি, ও সবসময়, মানে আমি যদি বলি যে হ্যাঁ আমার এটা লাগবে বা যেটা সব থেকে ভালো জিনিস, সেই জিনিসটা আমাকে ও অবভিয়াসলি কিনে দেয় বা সবসময়ই কিনে দেয়। কিন্তু মানে নিজের যখন লাগবে, আচ্ছা ঠিক আছে চলছে তো, আমি কিনবো, আমি করব, আমার লাগবে না, ওই টাইপের জিনিস। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওর আশায় যদি থাকি তাহলে এবছরও আর ওর নতুন ফোন কেনা হবে না। তো এখন ভাবলাম যে আমি ওর জন্য একটা ফোন কিনে নিয়ে আসি, ওকে একটু সারপ্রাইজ দিই। সবসময় তো ও আমাকে দেয়, তো এবার আমি ওকে একটা নতুন ফোন কিনে নিয়ে সারপ্রাইজ দেবো। যদিও ও এত সারপ্রাইজে মানে বিশ্বাস করে না বা কিছু, কিন্তু ঠিক আছে, আমি যেহেতু পছন্দ করি তো আমি দিচ্ছি ওকে, দেখা যাক কীরকম হয়। আর সব থেকে বড় জিনিস এটা, মানে এখানে মানে ফলো করার মতন যেটা, বা যেটা আমার সব থেকে বেশি ভাল লাগে, অনেক ফ্যামিলি আছে যেখানে এরকম দেখা যায় যে মোস্টলি ছেলেরা নতুন ফোন কেনে, নতুন ডিভাইস এটা ওটা ছেলেরা কেনে, আর ওদের ইউজ করা যেটা থাকে ওটা হতে পারে 1 মাস, 1 বছর, 2 বছর। ওদের ইউজ করা যেটা থাকে হয়তো ওইটা ওদের ওয়াইফরা বা মেয়েরা ইউজ করছে বাড়িতে যারা আছে। এখন যদিও খুব একটা এরকম হয় না বোধহয়, তারপরেও আমি লক্ষ্য করেছি এই জিনিসটা যে অনেক ফ্যামিলিতে এরকম হয়। কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা উল্টো হয়। যা কিছু ভালো জিনিস আছে, যা কিছু নতুন আছে, মানে সব আমি আগে ইউজ করি, দেন তারপর ও ইউজ করে, বা আমার ইউজ করা ফোনটা ও ইউজ করছে, বা বেস্ট যেটা থাকে ওইটা আমার জন্য থাকে, তারপর বাকি যেটা থাকে ওইটা ওর থাকে। তো মানে আমি হচ্ছি ঘরের বস, যেটা বলতে গেলে। তো আমি বস, তাহলে আমি ডিসাইড করছি যে আমি ওকে একটা ফোন কিনে দেবো আজকে। এখন আমি যাচ্ছি ওর জন্য একটা ফোন কিনতে। পাশে থেকো, আর ব্লগটা সেই অবধি দেখে আমাকে জানিও যে কীরকম হলো। বেরিয়ে পড়েছে আমি। এই কদিন বেশ ভালো ওয়েদার ছিল, কিন্তু আজকে ওয়েদার খুব একটা বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও আছে মোটামুটি। তো এখন আমি যাই দোকানে, গিয়ে দেখি যে কী পাই আমি হিমাদ্রির জন্য। চলে যাবো। চলে এসেছি আমি স্যাটার্নে, কেননা কি স্যাটার্নে একই ছাদের তলায় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিস খুব ইজিলি পাওয়া যায়, আর এই দোকানগুলোতে প্রায়ই চলে ডিসকাউন্ট। তো দেখি আমি এখন কোনো অফার আছে কি না যেটা রিজনেবল হবে, তো ওই অ্যাকর্ডিং আমি ওর জন্য একটা ফোন নিয়ে নেব। ফোন কেনার আগে তোমাদেরকে একটু দোকানটা চট করে দেখিয়ে দিই। এখানে যদিও দোকানের ভেতরে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেননা কি অন্যান্য অনেক মানুষ থাকে যারা কেই পছন্দ করে না ভিডিওতে আসতে, তো খুব সামলে দোকানে বা বাইরে মলে ভিডিও করতে হয়। এখানে এত ভিড় যে আমি কাউকে পাচ্ছি না যে কি এসে আমাকে ফোনটা দেখাবে, যে ফোনটা আমি সিলেক্ট করেছি, আপাতত একটা সিলেক্ট করেছি, যে এসে আমাকে কিছু বলবে বা দেখাবে ফোনের ফিচার্সগুলো। ওরকম আমি কাউকে পাচ্ছি না, মানে এখানে এতটাই ভিড়। এখন কিছুক্ষণ সময় আমাকে ওয়েট করতে হবে, তারপর আমি দেখি যদি কেউ আসে, দেন তারপর আমি আমার ফোনটা নিতে পারবো। ফাইনালি কেউ এসে আমাকে ফোনটা দেখালো, ফোনটা নিলাম। এখন আমি দাঁড়িয়েছি বিলিং কাউন্টারে বিল করার জন্য, তারপর আমি হাতে ফোন পাবো। ফোন কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। হিমাদ্রির অফিস থেকে ফেরার টাইম হচ্ছে,
তো আস্তে আস্তে গিয়ে সবটা গুছিয়ে রাখি যাতে করে ওকে সুন্দর করে সারপ্রাইজটা দিতে পারি। এখন হলো সেই ফাইনাল টাইম যখন ওকে আমি এই ফোনটা দিচ্ছি। কোনো আইডিয়াই নেই ওর কি হতে চলেছে, ও চুপচাপ বসে ফোন দেখছিল। এই ছিল ওর রিয়াকশন। ওর কথাগুলো একটু প্লিজ তোমরা শোনো। হ্যাঁ, আর দেখো তোমাদের কাছেও কি এরকম কেউ আছে কেমন লাগলো? যার সারপ্রাইজ পাওয়ার পর এরকম রিয়াকশন হয়? আরে, আমি কইছি কেমন লাগছে, টাকা তুমি দিতেছো, আমি তোমায় জিজ্ঞেস করছি কেমন লাগছে। নিচে অনেক টাকাই। এখন খুলে দেখো। এই যে যা নতুন ফোন আনার পরেও সে এখনো পুরনো ফোন নিয়ে বসে আছে। ওর হাতে আছে সেই পুরনো ফোন, আর নতুন ফোন আমি চার্জ দিচ্ছি, আমি সব কিছু সেটিং করছি। যাই হোক সব কিছু করে রেডি করে দিই, তারপর থেকে অ্যাটলিস্ট এই পুরনো ফোনটাও ছাড়বে, নতুনটা ইউজ করতে শুরু করবে। তোমাদের লাইফেও কি এরকম কেউ আছে? যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে পরের আরেকটা নতুন ভিডিওতে।